দেখো এই টাইপের অঙ্ক তোমরা 9 10এও করে আসছো, ঠিক আছে? আমি একটু করে দিতেছি, মনে করে দিতেছি। cos স্কয়ার পাই ভাগ 8, তারপরে আছে কত cos স্কয়ার 3π/8, তাই না? এরপরে আছে cos স্কয়ার 5π/8, তারপরে আছে হচ্ছে cos স্কয়ার 7π/8। 7a থেকে করাচ্ছি, তাই না? কত নম্বর অঙ্ক এটা? 23 নম্বর অঙ্ক। শিমুল দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি একটা নিয়ম বলি, এটা মানে একেবারে ওই চিরস্থায়ী না, মোটামুটি বেশিরভাগ অঙ্কে এটা অ্যাপ্লাই করা যায় এবং ভালো উপকার পাওয়া যায়। সেটা হচ্ছে লব যদি হরের অর্ধেকের বেশি হয়, লব যদি হরের অর্ধেকের বেশি হয় তাহলে সেই লবগুলাকে, সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলাকে ভাঙাইতে হবে, বুঝছো? উৎপাদক করতে হবে। দেখো এখানে cos স্কয়ার পাই ভাগ 8, এখানে পাই আছে মানে 1 পাই আছে, তাহলে এটা তো 8-এর অর্ধেক 4 কম আছে, তাহলে এটা ভাঙানোর দরকার নাই। তুলি আর সিয়াম অন্য পরেরটা একটু ট্রাই করো। দেখো এটার ক্ষেত্রে কি হবে, cos স্কয়ার 3π/8, এটাও ভাঙানোর দরকার নাই, এটাও তো হরের অর্ধেকের কম আছে, বেশি নাই। তাহলে এই দুইটার মধ্যে কিন্তু লবটা কিন্তু হরের অর্ধেকের বেশি আছে। এখানে আছে 5 পাই আর এখানে আছে 7 পাই। সে কারণে এই দুইটাকে আমাদের কি করতে হবে, ভাঙানোর চেষ্টা করতে হবে। বুঝাইতে পারছি কথা? তো দেখো আমরা cos স্কয়ার 5π/8 এটাকে যদি ভাঙাই তো এইভাবে লিখতে পারি, cos স্কয়ার পাই মাইনাস 3π/8 নাকি? দেখো 8 পাই থেকে 3 পাই বাদ দিলে, লসাগু যখন করবো 8 পাই থেকে 3 পাই বাদ দিলে কত? 5π/8 না? তাহলে কিন্তু ঘটনা মিলে গেল। এরপরে এখানের এইটা ভাঙাও, cos পাই মাইনাস 7π/8 পাই মাইনাস পাই ভাগ 8 লিখলাম। দেখো 8 পাই থেকে কত, 8 পাই থেকে 1 পাই বাদ দিলে 7 পাই হয় না? মিলে গেল কিন্তু। ওকে ফাইন। হ্যাঁ পরেরটুকু সেম, তাহলে পরেরটুকু আমি খালি জাস্ট সমাধান করে দিচ্ছি, শেষ করো। cos 180 ডিগ্রি মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে কি নাই? cos কি আছে? cos নাই, মাইনাস হবে। কিন্তু এই যে স্কোয়ার, দেখো স্কোয়ার আছে, cos-এর উপর তো স্কোয়ার আছে, তাহলে ওই মাইনাস আসলেও কিন্তু প্লাসই হয়ে যাবে, এজন্য মাইনাস আর দেওয়ার দরকার নেই, জাস্ট cos স্কোয়ার 3π/8। এরপরে cos 180 ডিগ্রি মাইনাস, এটাও সেম দ্বিতীয় চতুর্ভাগে নাই, কিন্তু স্কোয়ার থাকার কারণে মাইনাস আসলেও লাভ নাই, cos স্কোয়ার পাই ভাগ 8। দেখো এই প্রশ্নে এখন দুইটা cos স্কোয়ার পাই ভাগ 8 হয়েছে, দুইটা 3 cos স্কোয়ার পাই ভাগ 8 হয়েছে, মানে cos স্কোয়ার 3 পাই ভাগ 8 হয়েছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু cos স্কোয়ার পাই ভাগ 8 প্লাস 2 cos স্কোয়ার 3 পাই বাই 8। এইবার 2 cos স্কোয়ার পাই ভাগ 8 যোগ, হ্যাঁ 2 কমন নেওয়া যায়, একটু পরে নিচ্ছি। এখন তো আর ওই যে বলছি, আমি যে নিয়মটা বলছি ওটা একেবারে চিরস্থায়ী না। এই দেখো এখন লব হরের চেয়ে কম আছে, কিন্তু তাও এখন ভাঙানোর চিন্তা করতে হবে, কারণ এখন তো আর মানে পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর কিছু করা যায় না, অতএব এটা এখন ভাঙানোর চিন্তা করতেই হবে। দেখো cos রে যদি আমরা এইভাবে ভাঙি π/2 মাইনাস π/8, দেখো তো মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা? 8 আর 2 এর লসাগু করলে 8, 8 রে 2 দ্বারা ভাগ করলে 4, তাহলে 4 পাই বিয়োগ পাই 3 পাই ভাগ 8, মানের কোনো চেঞ্জ হয়েছে? হয় নাই। স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিচ্ছি, 2 cos স্কোয়ার পাই ভাগ 8 প্লাস 2 cos স্কোয়ার, এই দেখো cos স্কোয়ার লেখার দরকার নেই আগেই। দেখো ব্যাপারটা কি হয়েছে, 90 ডিগ্রি মাইনাস কোন চতুর্ভাগে? হোসনে আর একটু খেয়াল করো, cos 90 ডিগ্রি মাইনাস প্রথম চতুর্ভাগে, অল পজিটিভ, নেগেটিভের কোনো ব্যাপার স্যাপার নাই। কিন্তু আরেকটা ঘটনা এখানে আছে, সেটা হচ্ছে যেহেতু 90 ডিগ্রি মাইনাস বলা হয়েছে, 90 ডিগ্রি মাইনাস বলা হয়েছে, অতএব প্রথম চতুর্ভাগে মানে নেগেটিভ আসলেও তো নাই, সমস্যা নাই, কারণ প্রথম চতুর্ভাগে তো এই যে স্কোয়ার আছে, এজন্য নেগেটিভ আসলেও পজিটিভই হয়ে গেত, কিন্তু নেগেটিভ আসে না, পজিটিভই আছে। আরেকটা ব্যাপার যে 90, 270 আর 90 বিজোড় গুণিতক, এই তিন ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়, তাহলে এখানে 90 আছে যেহেতু, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, সাইন হবে 2 sin স্কোয়ার পাই ভাগ 8। এখন 2 কমন যায় না? 2 কমন গেলে কি থাকে? sin স্কোয়ার পাই ভাগ 8 যোগ cos স্কোয়ার পাই ভাগ 8। এই পাই বাই 8 রে মনে মনে তুমি থিটা কল্পনা করো, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা হয়েছে না?
তাহলে 1 না? এটা কি প্রমাণ করতে কইছিল? মান বের করতে কইছিল। তাহলে এটাই আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো।